আমরা শুনেছি যে উলিপুরের মধ্যে অফিস খুলে বসা হয়েছিল শুধুমাত্র চাঁদাবাজির হিসাব করার জন্য। মামলা দিয়ে চাঁদাবাজি, হিন্দু ভাই বোনদের বাসায় গিয়ে চাঁদাবাজি, অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল অথবা ছিল না অথবা সমর্থক ছিল তাদেরকে ট্যাগ দিয়ে গ্রেপ্তার করে ধরার জন্য মাধ্যমে চাঁদাবাজি, দোকানগুলোর মধ্যে রেগুলার চাঁদাবাজি, বালুর মহলে চাঁদাবাজি, শুধু চাঁদাবাজি চাঁদাবাজি আর চাঁদাবাজিতে উলিপুর ছেয়ে গেছে। আমরা এই চাঁদাবাজির মূল উৎপাটন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় আরেকটা সমস্যা, যে সমস্যাটা উলিপুরেও আছে, সেটা হলো দুর্নীতি। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা মাদ্রাসার একটা বিল্ডিং তুলতে হলে আপনাকে ঘুষ দিতে হবে। কেন? এমপিকে ঘুষ দিতে হবে কেন? একটা চাকরির জন্য আপনাকে এমপিকে ঘুষ দিতে হবে কেন? আপনার একটা কাগজ উঠাতে হবে, আপনাকে ঘুষ দিতে হবে কেন? চাকরি হবে মেরিটোক্রেসিতে, যার মেধা আছে তার চাকরি হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই ঘোষণা শুধু এখন দিচ্ছে তা না। আমার সৌভাগ্য হয়েছে জামাতের আমিরের সাথে পৃথিবীর বড় বড় দেশে ডেলিগেশনে যাবার। তাদেরকেও আমরা বলছি যে তোমরা বাংলাদেশে গত 54 বছরে অনেকের সাথে কাজ করেছো, দুর্নীতি বন্ধ করতে পারো নাই, বাট উই হ্যাভ ট্র্যাক রেকর্ড। আমাদের ট্র্যাক রেকর্ড আছে। 2001 থেকে 6 আমাদের 2 জন মন্ত্রী সরকারে ছিল। সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমাদের মন্ত্রণালয় 1 পয়সা দুর্নীতি পাওনি। সো তোমরা আমাদের সাথে কাজ করতে পারো এই অর্থে যে বাংলাদেশের দুর্নীতি শুধুমাত্র আমাকে দিয়েই বন্ধ করা সম্ভব, আমাদেরকে দিয়ে বন্ধ করা সম্ভব। এবং জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে এই বাংলাদেশে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দেব না। এই দুর্নীতি যদি না থাকে, আপনার সন্তানকে পাশ করার পর সে তার মেধা দিয়ে চাকরি পাবে। আপনার যে সন্তান চাকরি করে তার প্রমোশন স্টাক হয়ে থাকে, টাকা না দিলে প্রমোশন হয় না। এই সকল ইললিগ্যাল ব্যারিয়ার আমরা রিমুভ করে দেব ইনশাআল্লাহ। এবং আপনারা অবাক হবেন, আপনারা রাস্তাঘাট পাবেন কি করে? 100 টাকা বরাদ্দ হলে আপনার রাস্তা পর্যন্ত আসতে 80 টাকা নাই হয়ে যায়। 20 টাকার কাজে আপনার কি হবে? আপনি যদি বামনের ছড়া বাজারে আপনি 100 টাকার নোট নিয়ে বাজার করতে যান, তাহলে আপনি হয়তো চাল ডাল তেল মরিচ কিছু একটা কিনে নিয়ে আসতে পারবেন। এখন আপনাকে বাজার করতে দিলে 100 টাকা, আপনি সেখান থেকে 80 টাকা পকেটে রেখে যদি 20 টাকা দিয়ে বাজার করতে যান, আপনি কি পাবেন? এই কিছুই যে পাবো না, সেটাই হয়েছে আমাদের উলিপুরের অবস্থা। এই অবস্থাটা আমরা সকলে মিলে পরিবর্তন করতে চাই। এই অবস্থাটা পরিবর্তন করার জন্য আমি অনুরোধ করব, আপনারা তো উলিপুরে অনেককে সংসদে পাঠিয়েছেন, এবার আপনাদের একজন ছেলে একজন ব্যারিস্টারকে সংসদে পাঠান। ব্যারিস্টারকে তো পাঠাননি এর আগে কখনো। একজনকে ব্যারিস্টারকে পাঠায় দিয়ে দেখেন যে এই অবস্থাটার পরিবর্তন হয় নাকি পরিবর্তন না হয়ে আগের মতোই থাকে। যদি আগের মতো থাকে, আপনি লাথি দিয়ে বের করে দেন যে উই ডোন্ট নিড ইউ, ইউ আর নো মোর। আমার বিশ্বাস বাংলাদেশে খুব কম মানুষ আছে, আমি আবারও রিপিট করছি, বাংলাদেশে আপনারা খুব কম মানুষ পাবেন যাদের দেশে ফিরছে, সংসদ সদস্য ইলেকশন করছে, পৃথিবীর সর্বোচ্চ আদালতে 10-12 বছর প্র্যাকটিস করার অভিজ্ঞতা আছে। আমি মনে করি আমার যে উন্নয়নের ভিশন, এই ভিশনটা আপনারও। একজন বাবা হিসেবে আপনি কি চিন্তা করেন? ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, সংসার চালাবেন, সন্তান যেটা আছে এটাকে বড় করবেন, এই জন্য একটা ভালো চাকরি পায়, ভালোভাবে যেন থাকে, এটাই তো আপনার প্রত্যাশা। আপনি নিশ্চয়ই এই স্বপ্ন দেখবেন না আপনার ছেলেকে বড় করবেন, আবার একটা জমি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নেবেন। এটা তো দেখার কথা না। আপনি নিশ্চয়ই এই স্বপ্নটা দেখবেন না যে আপনার মেয়েটাকে বড় করবেন,
তাকে স্কুলে বা কলেজে পাঠানোর পর সবসময় শুধুমাত্র আপনাকে সূরা ইউনূস পড়তে থাকবেন, আল্লাহ না জানি কোন রাস্তায় সমস্যা হয়। এই স্বপ্ন তো আমার পারার কথা না। আপনার এই প্রত্যাশাটা পূরণ করতে চাই আমি। আপনার এই প্রত্যাশাটা পূরণের জন্য আমি আপনার সাথে দাঁড়াতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমি কাজ করতে চাই। আমার বিশ্বাস আপনারা আমাকে এই সুযোগটা দিবেন তো ইনশাআল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব যে চলুন, 54 বছর পর উলিপুরটাকে বদলায় দেওয়ার একটা সুযোগ এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের জন্য এবছর দাঁড়িপাল্লা মার্কার সাথে থাকি, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে দেখান দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুক। আমি বন্ধের জন্য বলবো, বাংলাদেশ জামাত ইসলামী এবার ঘোষণা দিয়েছে যে একজন মেয়ের বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যন্ত পড়া